তো এই যে মেয়ের টোটো চলে এসছে আর ও চলে যাচ্ছে স্কুলে। রোজ যাওয়ার সময় আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। আর আজকে টোটোতে অনেকেই ছিল, যেহেতু একটু উঁচু ক্লাস হয়ে গেছে তো স্কুলে কম দিনেই যায়। উইকে হয়তো 4 দিন 5 দিন, কোনো কোনো উইকে 3 দিনও যায়। ঠিকঠাক করে এখন আর স্কুল যায় না, তো খুব প্রয়োজন হলেই যায় আর কি। তো একটা যেহেতু টেনশন থেকেই যায় অ্যাটেন্ডেন্সের, কিন্তু তবুও কিছু করার নেই। আর এখন যেহেতু বড় হয়ে গেছে সেহেতু টিউশনগুলো ওই দুপুরবেলার দিকেই বেশিরভাগটা থাকে, সেই কারণে আর যেতে পারে না। তো যাই হোক, আমিও বেরিয়ে পড়লাম। তো আমি কোথায় যাচ্ছি এখন, তো যেতে যেতেই বলবো আপনাদের সাথে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে চলা সম্ভব নয়। প্লিজ আপনারা যারাই ভিডিও দেখছেন তারা একটা লাইক করবেন, আর একটু কমেন্ট করলে সত্যি সত্যি ভীষণ ভালো লাগে। তো চলুন, যেটা বলছিলাম আর কি, যে আপলাইনে একটা ট্রেন চলে গেল আর আমার ট্রেনটা এই সাইডটায় চলে এলো। তো যেহেতু দুপুরবেলার দিকটা ট্রেনটা ফাঁকাই রয়েছে একদমই, তো ফাঁকা ট্রেনে উঠতে তো বেশ ভালোই লাগে। আর যাওয়ার সময় যদিও বা আমি ফাঁকা পাই, ফেরার সময় অবশ্যই এতটাই ভিড় থাকে যে চিড়েচাপটা হয়েও ফিরতে হয়। তো আমি চলে এলাম দমদমে। আর এই জায়গাটায় আমার নিত্যদিনের জায়গা। আমি উঠে দাঁড়িয়ে থাকি ওভারব্রিজের উপরে, যেখানে ট্রেন অ্যানাউন্স করে সেখান থেকেই সেই দিকে নেমে যাই। তো মাঝে মাঝে আমি এখানে দাঁড়িয়েও একটু ভিডিও করি। আবার কিছু কিছু দিন আকাশটা এত সুন্দর লাগে তখন আবার একটুখানি ফটোও তুলে নিই। তো আমি কোথায় যাচ্ছিলাম সেটাই বলা হয়নি আপনাদের। তো আজকে ব্রিজের উপরটা যেহেতু দুপুরবেলা সেহেতু একটু ফাঁকাই রয়েছে। আর এই যে আমি দাদু হচ্ছে ভাজা নিয়ে যাচ্ছিল। আর এখান থেকে ট্রেনগুলো আসে আর যায়, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে আর আমি এই যে ট্রেনে উঠে পড়েছি। এখন আমার ট্রেনটা সবুজের মাঝ দিয়ে চিরে যাচ্ছে। যদিও কলকাতার দিকে সবুজটা কমই থাকে, বাট এই রাস্তাটা বেশ ভালো লাগে। ট্রেন রুট আর বাস রুট, যেটা দুটোই পাশাপাশি। ওই যে দেখতেই পাচ্ছেন একটা বাসও চলে যাচ্ছে। তো বেশ ভালো লাগছিল। একটু বৃষ্টি, একটু মেঘলা, সব মিলিয়ে মিশে ওয়েদারটা ভীষণই সুন্দর। তো হঠাৎ করে মনে হলো যে একটু ঘুরে আসি। দেখুন তো জায়গাটা কি ভালো লাগছে না দেখতে, একটা ঝিল রয়েছে, দারুণ লাগছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো হঠাৎ করেই আজকে মনে হলো না আর থাকতে পারছি না, এবার যেতেই হবে। অনেক দিন ধরেই যাব করে আর যেতে পারছি না। কোনো না কোনো একটা বাধা চলেই আসছে। আর আমার লাইফে যদিও বাধাটা একটু বেশি, আমি যদি কোনো কাজ করব বলে ভাবি সকাল 10টায়, সেটা হয়তো করতে করতে হয়ে যায় বিকাল 5টা। তো এরকম হবেই আমার জীবনে, আজকের থেকে নেই, মানে প্রথম থেকেই এটা চলছে। তো আপনারা হয়তো একটু হলেও বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। এই যে প্ল্যাটফর্ম ছুঁই ছুঁই করছে এখন। প্ল্যাটফর্মটা ভাঙাচোরা, মানে কাজ চলছে, সেটা দেখেও বোঝা যাচ্ছে। তো এই যে চলে এলাম দক্ষিণেশ্বর। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্টেশন। তো এখন আমি ট্রেন থেকে নামবো। এখন মোটামুটি ধরুন ওই 4টে মতন বাজে, প্রায় 4টে না হলেও 4টার কাছাকাছি একটা টাইম হয়ে গেছে। কারণ 3:44 ট্রেনটা ছিল এটা। আর এই যে আমি এখন নেমে পড়লাম ট্রেন থেকে। আর দেখুন কত লোক নেমেছে এবং তারা সবাই হাঁটছে সামনের দিকেই, আর আমিও হাঁটছি। এই জায়গাটায় আসলে পরে মনটা যেন ভালো হয়ে যায়।
ওই যে বললাম অনেক দিন থেকেই ভাবছিলাম একটু কবে যাব মায়ের কাছ থেকে, আর যাওয়াও হয় না। তো দুপুরবেলায় যখন মনে হলো তখন বললাম না আর তো ওয়েট করা যাবে না, আমি চলে যাব। তো সকালে রুটি করেছিলাম, সেই রুটিই খেলাম। আর আমি আর এখন ভাত টাত কিছু খাইনি। যাব যখন যাই একটুখানি ঘুরেই আসি। আর ভাত খেলে একটু কেমন লাগে মন্দিরে যেতে। আর এটা হচ্ছে স্কাই ওয়াক যেটাকে বলে আর কি, ব্রিজটা এসে মন্দিরের দিকে যাওয়ার। তো এই জায়গাটা তো ভীষণ ভালো লাগে। আর একা একা কোথাও যাওয়াটা বোকার সমান, কিন্তু কিছু করার নেই। বোনেরও সময় হয় না, মেয়েরও এখন সামনেই পরীক্ষা রয়েছে, তাই আর ওকে টেনে নিয়ে আসলাম না। তো এখানে একটুখানি ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিও করলাম, আবার চলতে লাগলাম। তো এখানে যেতে যেতে ডালার অনেকগুলো দোকান ছিল এবং সবাই ডাকছিল আসুন আসুন করে করে। সবাই তো অ্যাকচুয়ালি পসরাটা সাজিয়ে রেখেছে বিক্রি করার জন্য বলুন, তো তারা তো চাইবেই। বলতে বলতে চলে এলাম মন্দিরের গেটের সামনে। এটা দেখলেই না মনটা যেন একটা অন্যরকম একটা শান্তি চলে আসে। তো যাই, কি যে ভেতরটাতে চলে এসছি। ওই তো দেখুন, আর একটু গেলেই চলে আসবো একদম মায়ের মন্দিরের মেন গেটের সামনে। এই বিকেলবেলাটা তো অনেক মানুষজন এসেছে। আর এখানে হচ্ছে জুতো, ব্যাগ, মোবাইল রাখার জায়গা। তো এখন আমি এখানেই সব কিছু রাখবো, তার আগে একটুখানি ভিডিও করে নিচ্ছি। এই যা জুতো, ব্যাগ রেখে মোবাইল দুটো আর এখন সময় সন্ধ্যে 6টা। আর আমি এখন বেরোলাম, বেরিয়ে যে জুতো, ব্যাগ সব নিয়ে নিলাম। তো মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দিরটা রয়েছে সেখানে আমি প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম একা একা। এত ভালো লাগছিল কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। একা থাকাটারও একটা মজা আছে, মনটা শান্ত হয়। পাশে সাথে কেউ থাকলে সেই মানসিক শান্তিটা আসে না। বিভিন্ন রকম কথা সবাই বলে এবং নিজেদের মধ্যে থাকলে তো আরও বেশি অসুবিধা হয়। আর একা একা থাকলে কি হয়, এক মনে অনেকক্ষণ বসে থাকা যায় এবং মনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো জানাতে, যেহেতু মায়ের কাছে এসেছি, তো সেখানে একা থাকতেই মনে হয় ভালো লাগে। তো জুতো, ব্যাগ নিয়ে এসেছি, কিন্তু বিষয়টা হচ্ছে ভেবেছিলাম একটুখানি এবার চা খাবো, যেহেতু সেই 12টা নাগাদ খেয়ে এসেছি। তো এখন একটু বেশ চা করছে মনটা, কিন্তু বোধহয় খেতে পারবো না, কারণ 6টা 20-তে একটা ট্রেন আছে, 6টা 35-এ একটা ট্রেন আছে। সেই ট্রেনটা যদি আমি ধরতে পারি তাহলে আমি আবার দমদম থেকে একটা লোকাল ট্রেন আছে সেটা ধরতে পারবো। তো বোধহয় খাওয়া হবে না। আবার একটুখানি লোভও ছাড়তে পারছি না, একটু সেলফি, একটু ফটো তোলার। এই যে মায়ের মন্দিরটা দেখুন, আর একটুখানি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। আর এটা হচ্ছে সারদা মায়ের একটা মন্দির। এটা কি মন্দির আমি জানি না, তো সেটাও একটুখানি তুললাম।
আবার হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার পাড়ের দিকে। মায়ের মন্দিরের কাছে এসেছি নিজের রাগ, দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো মাকে জানাতে। আর মায়ের গঙ্গার পাড়ে আসবো না সেটা তো হতেই পারে না। তো সূর্য অস্ত যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল। তো আমি আবার এখানে একটুখানি শ্যুট করে নিয়েছিলাম। আর এই যে দেখুন কি ভালো লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে, দিনের শেষটা। আবার সেই নতুন একটা সকালের অপেক্ষায় থাকবো, আর নতুন কিছুর অপেক্ষায় আমরা থাকবো। আর এই যে দেখুন বালির ব্রিজটা রয়েছে, গঙ্গাটা এত সুন্দর লাগছিল দেখতে। অনেক লোক তখনও স্নান করছিল। যাই হোক, গঙ্গা দেখে এখন চলে এলাম স্টেশনে। তো স্টেশনেও দেখলাম অনেক মানুষ রয়েছে। আর বিকেলবেলাতেও যে এত মানে লোকজন আসে সেটা আমার একটু জানা ছিল না। অনেক বছর আগে আমি এরকম বিকেলে একবার মন্দিরে এসেছিলাম, তো তখন লোকজন কম ছিল, বাট আজকে দেখলাম অনেক লোক। আর ওই যে চাটা দেখলাম, দেখুন ওই লোকটা নিয়ে যাচ্ছে যে হাতে করে, ওটা দেখে না আবার মনের মধ্যে চা উকি মারছিল। বাবা, আবার একটুখানি চা খেলে বোধহয় ভালো হতো। আর একা একা দাঁড়িয়ে চা খেতে কোথায় যেন আমার একটু খারাপও লাগছিল, তাই আর খাবো না ভেবে নিয়ে আবার হাঁটা লাগালাম। আর লাইটগুলো জ্বলে উঠেছে আস্তে আস্তে করে, বেশ ভালো লাগছিল দেখতে। তো বন্ধুরা, এই যে আমি বাড়িতে আসলাম, এখন 8:20 মতন বাজে। তো যেহেতু আজকে সারাদিনে সকালবেলা রুটি খেয়েছি, ভেবেছিলাম ওখানে চাটা কিছু খাবো, কিন্তু ট্রেনের টাইম হয়ে যাওয়াতে আমাকে ফিরে আসতে হয়েছে। তো যাই হোক, আর পাইনি। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, কোনো খাবারও পাইনি। তো কি আর করা যাবে। তো এখন তো ভেবেছিলাম আগে স্নান করে চা খাবো, বাট এখন ওর বাপি বলছে যে বেরিয়ে যাবে, তাই আগে আশীর্বাদটা ছুঁয়ে দিয়ে প্রসাদটা একটু দিয়ে দেব। তো সেই মতো ওর বাপিকে আশীর্বাদ ছুঁয়ে দিলাম আর প্রসাদ দিয়ে দিলাম। এইবার মেয়েকে আশীর্বাদ ছুঁয়ে দেবো। আর ঘরে মাও রয়েছে, মা যদিও সামনে আসবে না বলেছিল, যেহেতু নাইটি পরে রয়েছে, আসতে চায় না। তো মেয়েকেও একটুখানি ছুঁয়ে দিলাম, কিন্তু প্রসাদটা কতটুকু খাবে এটাই। তো যাই হোক, আশীর্বাদ ছুঁয়ে সবাইকে আমি চলে এলাম চা আর বিস্কিট নিয়ে। তো এখন বসে বসে চা বিস্কিট খাবো। আর তিনজনেই বসেছি, মেয়েও এসে বসেছে পড়াশুনো রেখে। তো মা আছে ওই পাশে, আর ওরা ঠাম্মি আর নাতনি মিলে এত গল্প করছে আর এত কথা বলছে। তো ওরা দুজনে খুব হাসছিল, সাথে আমিও। অ্যাকচুয়ালি মায়ের এক ডাক্তার, মাকে যিনি দেখেন সেই ডাক্তারকে নিয়ে মাকে লেকফুল করছিল। তো যাই হোক, ওরা গল্প করতে থাকুক। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট। রেখে দে।